ওলির 4টা গুণ বলা যায়, এই 4 গুণ যার ভিতরে পাইবা তাকে দিয়া আমার জানাজা পড়াইবা। 4 গুণে মানুষ না পাইলে বিনা জানাজায় লাশ দাফন করে দিবা। 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত যে তাকবীরে উলার নামাজ পড়েছে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা। 2 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আমাদের বাপ দাদারা 40 বছর তাকবীরে উলার হিফাজত করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর লাগাতার আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কান দেয়ার কয়, হাসরে যদি আল্লাহ মামলা দিয়ে কয় আমার ঘরে তোরে ডাইকে আনতে হতো কেন, আজানের পরে কেন আসলি, আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা রুজু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তার মানে 40 বছরের ভেতরে তাহাজ্জুদ কাজা নাই। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার জানাজা তাকে দিয়া পড়াইবা যার তাকবীরে উলা কাজা নাই, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, যার জীবনে চোখের গুনাহ করে নাই, অর্থাৎ চোখ দিয়া পরনারী দেখে চোখের গুনাহ করে নাই, গুনার ধান্দা কল্পনা হৃদয়ে আঁকে নাই, তাকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। 4 নাম্বার, তাকে আমার জানাজার ইমাম বানাইবা, যে আসরের নামাজ ফরজ নামাজ তো পড়েছে, সাথে সাথে তার জীবনে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জীবনে কোনোদিন কাজা করে নাই, এমন মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। যখন শর্তগুলা পেশ করেছে, লক্ষ জনতা কুতবুদ্দিনের জানাজায় মাথা নিচের দিকে দাঁড়ায় কাঁদতেছে আর শর্মিন্দা হয়ে চোখের পানি ফেলতেছে। কিন্তু একটা লোক, যিনি একজন রাজনীতিবিদ, সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির বাদশাহ ছিলেন, তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে আগায়া কুতবুদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের বুজুর্গে দিয়া জান্নাতে যাও, আর আমার আমল ফাঁস কইরা কেন যাও? সারা জীবন আমল গোপন করেছি, আজকে তোমার জানাজা পড়াইতে যায় ফাঁস করে দিলাম, দোহায় লাগে ময়দানে মাহশরে আবার একা একা জান্নাতে যাও না। একজন রাজনীতিবিদ, দিল্লির বাদশাহ, আর তুমি রাজনীতি করতে যাও, ফরজ নামাজ জুমার নামাজ পড়ার টাইম পাও না, কয় মিছিল আছে জুমা পড়া যাবে না। নামাজের গুরুত্ব দাও, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর নামাজের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজর, এরপরে আসর। ফজর ঘুমের হালতে কাজা হয়, আর আসর হলো অবহেলায় কাজা হয়ে যায়, কারণ ওয়াক্তটা খুব দুর্বল। এ কারণে 2 নামাজের কসমই আল্লাহ কোরআনে করেছেন। তার মানে হলো একটা শিক্ষণীয় বিষয়, খেয়াল করেন, শিক্ষণীয় বিষয় হলো ওয়াল আসর, কালের কসম, হায়াতের কসম, সময় দামি। হায়াত কাল আসর, হায়াত হলো আসরের নামাজের মতন। আসরের নামাজ অবহেলা করলে যেমন ওয়াক্ত চইলা যায়, মানুষের হায়াত এত ছোট যে এটা অবহেলা করলে হঠাৎ মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়। কারণ মানুষ সবাই মৃত্যুর দিকে আগাইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, তার মানে মানুষ ধ্বংসের দিকে আগাচ্ছে। সব মানুষ নিশ্চয়ই ধ্বংসের ভেতরে নিপতিত।
তার মানে সব মানুষ মরণের দিকে যাইতাছে। আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। হযরত আলী বলেন পৃথিবীর সব মানুষ মরণের দিকে আগাইতেছে, সব মানুষের হায়াত কমতাছে, রাজার হায়াত কমতাছে, প্রজার হায়াত কমতাছে, ইমামের হায়াত কমতাছে, মুক্তাদির হায়াত কমতাছে, মুফাসসিরের হায়াত কমতাছে, বলনেওয়ালার হায়াত কমতাছে, শুননেওয়ালার হায়াত কমতাছে। এক হায়াত যাইতাছে, আমারও হায়াত কমতাছে, রাফি বিন মনিরেরও হায়াত কমতাছে, আপনাদেরও হায়াত কমতাছে, বুড়ারও হায়াত কমতাছে। মূল ক্যাপিটাল সবার শেষ হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। হায়াত ক্যাপিটাল সবার বরবাদ হয়ে যাইতেছে। হায়াত ফুরানোর দিক দিয়ে সব মানুষ ধ্বংসের ভিতরে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের হায়াত কমে না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তাদের হায়াত কমে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য বলনেওয়ালা হয়, হকের পথে আহ্বানকারী হয়, তাদের হায়াত কমে না। যারা সবরওয়ালা হয়, তাওয়াসি ইলাল হক করনেওয়ালা হয়, তাদের হায়াত কমে না। কারণ এই চারটা গুণ যার ভেতরে আছে, তার কাছে যখন মরণটা হাজির হয়ে যায়, সে দুনিয়ার নকল হায়াত থেকে মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতের হায়াতের ভেতরে ঢুকে যায়। যাদের ভেতরে চার গুণ আছে, দাঁড়াও, যাদের ভেতরে চার গুণ আছে তাদের মরণ নাই। এ কারণে ঈমানদারের মরণ নাই। প্রশ্ন হলো আমি কি ঈমানদার না বেঈমান, এইটা নিজেকে জিজ্ঞাসা করা দরকার। কারণ ঈমান এত সস্তা জিনিস না যে জন্মাইলেই ঈমানদার হওয়া যায়। জন্মসূত্রে বহু ঈমানদার আছে যারা বেঈমান হয়ে কবরে যান, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। এই 90% মুসলমানের মাটিতে বহুত ঈমানদার আছে যারা বেঈমান হয়ে কবরে যায়। কারণ কি? কারণ হলো তাদের আকীদা নষ্ট। 22 দিন রিমান্ড ছিল আমার, 22 দিন। 22 দিনের রিমান্ডে কিছু ঈমানদারের সাথেও দেখা হয়েছে, কিছু বেঈমানের সাথেও দেখা হয়েছে। ঈমানদার যে পুলিশগুলো আছে এরা হকি স্টিক লয়ে ঢুকতো, লাঠি লুটি লয়ে ঢুকছে, ঢুইকা দরজাটা লাগাইয়া দিয়া ওইগুলা দূরে রাইখা জড়ায় ধরে কান্দা কয়, হুজুর হাত পা বান্ধা, মাফ করে দিয়েন, রিমান্ড করতে আসি নাই, দরজা বন্ধ করছি, নায়েবে নবী আপনার পাও ধরে মাফ চাইবেন নাই। এর হলো ঈমান আছে। আর আরেক প্রকারের পুলিশ হইলো আসছে, আইসা ভিডিওটা ছাড়ছে, আমার বয়ানটা ছাড়ছে, সেটা কয় এত গরম হয়েছিল গা হুজুর, কয় টাকা পাইছস? বিয়াদ মৌলবীরা টাকার লেগে কথা কয়, তোর মতো টাকার কেনা গোলাম এগুলো? তুই তো সরকারের বেতন পায়া গোলামি করে গুলি করে মানুষ হত্যা করে তুই পথ কিনে নিস, এগুলো কি তাই? এত গরম কথা কইছে, কত টাকা পাইছেন? যাই হোক, এক পর্যায়ে বলতে বলতে বলে কি, আচ্ছা নাউজুবিল্লাহটা ভালো করে কইতে পারবেন, একটু খেয়াল করে শুনলে। আচ্ছা কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? কি ওয়াজ উনমেন আগার গুইয়াম জবা সুজাত। আমি খালি সেউল্লাহ 22 সালেরই মরা, জেলখানে একবার মরছি, সুতরাং আমার মরাও নাই, জেতা হালত নাই, সমান সমান, সেম সেম। এ কারণে আমি বলতে সমস্যা নাই। যে এটা যে কইলো যে হুজুর কাদিয়ানীদের সাথে মিলমিশ করে চলা যায় না, আমার খালি হাত দুইটা পিছনে বান্ধা, তাছাড়া আমার দিল চাইতেছিল হাতে যদি হ্যান্ডকাপ না থাকতো তোর একটা বক্সিং দিয়ে তোর নাকের বদনাটা আগে খোলায় ফেলায় দিতাম। এখন দিলের হালত হলো এই, কিন্তু কথা বলার কায়দা নাই। আমি শুধু মৃদু আওয়াজে বললাম কাদিয়ানীরা কাফের। কাফের কই? তারা তো আল্লাহ মানে, নবী মানে।
আল্লাহ মানে, নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আর মনে মনে কইতাছি, আরে পাঠার ঘরের পাঠা, তোরে যে এই 16 কোটি মুসলমানের দেশে কে যে তোকে বিসিএস ক্যাডার হিসেবে মুসলমানের দেশে পুলিশ চাকরি দিছে, যে তুই কাদিয়ানি কাফের এইটা জানোস না? তুই তো শাহজালালের মাটির পুলিশ হওয়া দূরের কথা, এই মাটির একটা সুইপার হওয়ার যোগ্যতা তোর নাই। এই দেশের মুসলমানের ট্যাক্সের টাকায় তোর বেতন হয়, আর তুই জানোস না কাদিয়ানি কাফের। আমার প্রশ্ন হলো, যদি বিসিএস ক্যাডার না জানে কাদিয়ানি কাফের, তোমার ছেলে আর তোমার মেয়ে জেনে বয়ে রইছে, এটা হলো মিছা কথা। কারণ তোমার শিক্ষা সিলেবাস এতটাই দুর্বল, তোমার এই শিক্ষা সিলেবাস দিয়ে আল্লাহ চেনানোর কায়দাও নাই, নবী চেনানোর কায়দাও নাই, ধর্ম চেনানোর কায়দা নাই। তবে মুজিব চেনানোর কায়দা আছে, নেতা চেনানোর কায়দা আছে, নবী চেনানোর কায়দা নেই। সমকামিতা চেনানোর কায়দা আছে, ট্রান্সজেন্ডার বোঝানোর কায়দা আছে, আল্লাহ সম্পর্কে অবিশ্বাস জন্ম দেওয়ার কায়দা আছে। কারণ এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ তোমার সন্তানকে পড়ানো হচ্ছে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন। এটাই যদি হয় মুসলমানের শিক্ষা সিলেবাস, এই যুব সমাজ প্রজন্ম, তোমরা যারা রাজনীতি